হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম পেয়ারিকে নিয়ে। পেয়ারিকে নিয়েই বলতে এলাম, কারণ আমার পেয়ারির কথা ভীষণ ভালো লাগে। আর একটা পোস্টে একজন বলেছেন যে দুজনেই রসগোল্লা। আর একজন কমেন্টে রিপ্লাই দিয়েছেন যে না, একটি রসগোল্লা একটি পান্তুয়া। আমি তাকে বলছি যিনি পান্তুয়া বলেছেন, ফুল দেখতে পারলেন না যে দুটোই গোলাপ? এটা বলতেন, ভালো লাগতো। কারণ সত্যি ওরা দুজন গোলাপের মতন। এত সুন্দর কথা বলে, এত মিষ্টি কথা বলে, আদো আদো কথা বলে, আমাদের মনে গিয়ে লাগে। তাই বলছি, ওরা দুজনেই ফুল। ফুলের কোনো রকম ওই কালো ভাব, সাদা ভাব এরকম বিচার করবেন না। ফুল অনেক রকম রং হয়, তাই তো? আমরা তো ফুল অনেক রকম, ফুল সবাই ভালোবাসি। যারা ফুল ভালোবাসে না তারা বাচ্চাকে ভালোবাসতে পারবে না। আর যিনি এই কথাটা বলেছেন তিনি মানসিকভাবে অসুস্থ। আপনি হয়তো জানেন না বা বুঝতে পারছেন না, যাই হোক হবে, আপনি বাড়ির লোকের সঙ্গে আলোচনা করুন, করে আপনি নিজের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। কিছুদিন আগে এরকম দেবলীনাকে নিয়েও শুরু করে দিয়েছিলেন আপনারা। কারণ দেবলীনা কটা ঘুমের ওষুধ খেয়েছে, সুইসাইড করতে গিয়েছিল। কটা ঘুমের ওষুধ খেয়েছে, কেন খেয়েছে, ৭৮টা না ৬৮টা, এটা নিয়ে অনেক কথা হয়েছে। বেঁচে কেন গেছে সেটা নিয়ে কথা হয়েছে। সেই মেয়েটি যখন জীবন দিতে যাচ্ছে, সে অনেক কষ্টে জীবন দেয়। একটি মেয়ে যখন নিজের জীবন নিজে নেয় না, তখন অনেক কষ্টে নেয়, অনেক কষ্ট। সেই জায়গা থেকে যে মেয়েটি যখন বেঁচে এসেছে, তাকে আমাদের দুহাত ধরে কাছে টেনে নেওয়া উচিত। তার ভালো দিকগুলো দেখুন, তার খারাপগুলো দেখবেন না। এরকম মানসিকতা মানুষ হয়তো পৃথিবীতে আমাদের প্রচুর আছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে। আজকে আমি এই পোস্টটা করলে পরে আমারও প্রচুর এরকমভাবে কথা উঠবে। কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত। আমি কিন্তু সকালবেলা হলেই ফেসবুক খুলে দেখতে থাকি যে পেয়ারি কোনটা, কি কথা বলেছে পেয়ারি। ওই যে বলে, মা তোমার সমস্যাটা কোথায়, কোথায় তোমার সমস্যা শুনি। এত সুন্দর গুছিয়ে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, সবে কথা শিখছে, সে যখন বলে না, তখন কিন্তু খুব ভালো লাগে, মনে গিয়ে লাগে যে এত সুন্দর করছে, মানে আমার কানটা সার্থক হয়ে গেল, এরকম লাগে। আমার তো লাগে। আর সেই মানুষ হয়ে আপনি ওকে পান্তুয়ার সঙ্গে তুলনা করলেন। জানেন কি, যাদের স্কিন চাপা রং, যাদের স্কিনের কালার শ্যামবর্ণ বলুন, চাপা বলুন, তাদের স্কিনটা কিন্তু ভালো হয়। হয়তো প্রবলেমেটিক হয় অনেক ক্ষেত্রে, কিন্তু স্কিন আলটিমেটলি যারা ফেয়ার স্কিন তাদের থেকে ভালো হয়। আর পেয়ারির স্কিন নিয়ে কি, ও তো ছোটো শিশু, ওর তো বড় হওয়ার অনেক সুযোগ আছে, এখনও অনেক বড় হবে। ও বড় হবে, আস্তে আস্তে ওর স্কিনের কালার চেঞ্জ হবে। দরকার কি আছে এসব নিয়ে বলার আমাদের? বাচ্চা, ফুল, ওরা দুজনেই গোলাপ, এটা ভাবতে শিখুন। দেবলীনার ভালো কাজগুলো দিকে কেউ কিন্তু বলেননি যে এত সুন্দর গলার গান করে, গানের গলার এত সুন্দর। আমি কিন্তু দেবলীনার গান শুনি, কেন তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, এই গানটা আমি ভীষণ শুনি। দেবলীনার কণ্ঠের গান, আমার গলা ভালো নয়, আমি এক লাইন গাইলাম, কিন্তু এই গানটা আমি শুনি। অনেক গান এরকম আছে দেবলীনার, যে গানগুলো শুনলে মন ছুঁয়ে যায়। তাহলে আমি সেই গানটা দেখে বিচার করব, মানুষের খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখি। ও ভুল করেছে, স্বীকার করেছে, গার্ডস থাকতে হয়, মনে একটা সাহস লাগে স্বীকার করার জন্য যে আমি ভুল করেছি। সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে, এরপরে আর তাকে কিছু বলা যায় না, ঠিক আছে? আর এই ছোট্ট বাচ্চা, দ্বিতীয় দিন কেউ কিন্তু এরম ধরনের কমেন্ট করবেন না, তাহলে আপনারা আরও অনেক কিছু শুনবেন সবার থেকে। দেখবেন অলরেডি অনেকে অনেক বলতে শুরু করে দিয়েছে যে দুটো ফুলের মধ্যেও তো আপনি রং খুঁজছেন। ছি ছি ছি, জাস্ট ছি, আর কিছু বলা যায় না আপনাকে। আর আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করুন, যত তাড়াতাড়ি সম্ভব নিজের চিকিৎসা করান। কারণ আপনি নিজে অসুস্থ, আপনি নিজেই জানেন না। আপনার মনে আসলো কি করে? আপনার বাড়িতে কেউ এরকম নেই? পান্তুয়া কথাটা যে বলেছেন, আপনার বাড়িতে কোনো মানুষই কি কালো নেই, গায়ের রং কালো বা শ্যামবর্ণ নেই? সবাই ফর্সা? এটা তো হতে পারে না, এটা একদমই হতে পারে না। জীবনে আর কোনোদিন কাউকে বলবেন না শিশু ফুলের মতন হয়, ওরা দুজনেই দুটো গোলাপ। অত আদো আদো কথাটা একটু ভালো মন দিয়ে শুনবেন তো।
দেখবেন তো কত সুন্দর লাগে। আমি ওর মুখটা দেখি খালি, এত মিষ্টি দেখতে মেয়েটিকে, এত মিষ্টি দেখতে পেয়ারিকে, সত্যি ওর নামটা সার্থক, পেয়ারি। ওর কথাগুলো শুনলেও না মনটা জুড়িয়ে যায়। মা, তোমার সমস্যাটা কোথায়? গোপালকে নিয়ে খেলছিল কিছুদিন আগে, আমি ওটাও দেখেছি। আমি প্রত্যেকটা দেখি, হয়তো কমেন্ট করার সুযোগ হয় না, কিন্তু আমি প্রত্যেকটা পোস্ট দেখি। ওর মায়ের, ওর বাবা পোস্ট করে, ওর মা পোস্ট করে, সেগুলো আমি দেখি। মাকে কষ্ট দেবেন না। শিশু শিশু হয়, গায়ের রং দিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই, মনের রংটা আসল। আপনি মনটাকে পরিষ্কার করুন, দেখবেন সব রং পরিষ্কার। কিন্তু আপনি যদি মনটাকেই কালো করে রাখেন, তাহলে আপনার তো এরকম বিভেদ আসবেই। আপনি বিভেদ করবেন না, শিশুকে শিশুর মতন দেখুন, তাকে বাড়তে দিন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আমরাও সবাই ভালো থাকবো। খুব কষ্ট পেয়েছি পেয়ারিকে এরকম বলা হয়েছে শুনে। ও পেয়ারি, সত্যি কথা, সত্যি পেয়ারি, বেবি। ওর মা ডাকে না বেবি বলে। কথাগুলো শুনবেন শুধু, ভীষণ ভালো লাগে। আর কখনো এরকম বলবেন না, নিজের মানসিকতা, ছোট মানসিকতার পরিচয় দেবেন না প্লিজ। আর আপনি অসুস্থতার জন্য নিজের ট্রিটমেন্ট করান। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।